নমস্কার, আমি চিরঞ্জিত ভট্টাচার্য। পৌরোহিত্য চর্চায় আপনাকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি, সামনেই বিশ্বকর্মা পুজো। তো আজকে আমি বিশ্বকর্মা পুজো নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। যারা নবাগত, যারা নতুন পুজো করতে এসেছেন, আশা করি তাদের কাছে এই ভিডিওটি খুব উপকার হবে। তো বিশ্বকর্মা পুজো করতে গেলে আপনাকে কি করতে হবে? বিশ্বকর্মা পুজো করতে গেলে আমি দুটো জিনিসই বলবো। একটা হচ্ছে আপনি যদি কোনো চার চাকা বা কোনো বাইক যদি পুজো করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে পুজো করবেন সংক্ষিপ্ত। আর যদি কোথাও আপনি মূর্তি পুজো করেন, সেক্ষেত্রে আপনি কি পুজো করবেন সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব। তো বিশ্বকর্মা পুজো প্রধানত কোনো চার চাকা পুজোটাও বেশিই হয়, বাইক পুজোটাও বেশিই হয়। তো আপনাদের আগে প্রথমে আমি এটাই তুলে ধরছি। বিশ্বকর্মা পুজো করতে গেলে আপনাকে যদি আপনি কোনো গাড়ি পুজো করেন, তো সেক্ষেত্রে আপনাকে আচমন করে নিতে হবে। আচমন করে নেওয়ার পর জলশুদ্ধি করে নিতে হবে। জলশুদ্ধি করে নিয়ে, যেহেতু আপনি দাঁড়িয়ে পুজো করছেন, আসন শুদ্ধি করার প্রয়োজন পড়ে না, পুষ্পশুদ্ধি করে নেবেন। পুষ্পশুদ্ধি করে নিয়ে আপনাকে একটু স্বস্তি বাচন করে নিতে হবে। স্বস্তি বাচনটা হবে, যদি ধরুন আপনি বাইক পুজো করছেন, তো স্বস্তি বাচনটা এক্ষেত্রে হবে কর্তব্যস্মিন গণপত্যাধি নানা দেবতা পূজা পূর্বক দ্বিযান চক্র যন্ত্রাভ্যাং পূজা কর্মণে পুণ্যাহং ভবন্তু ব্রবন্তু ওং পুণ্যাহং ভবন্তু ব্রবন্তু ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তু। সেম যদি আপনি ধরুন কোনো টোটো পুজো করছেন, মানে 3 চাকার কোনো গাড়ি পুজো করছেন, তাহলে ত্রিচক্রযান যন্ত্রাভ্যাং পূজা কর্মণে। যদি আপনি 4 চাকা পুজো করেন, তাহলে চক্রযান যন্ত্রাভ্যাং পূজা কর্মণে ওং স্বস্তি ভবন্তু ব্রবন্তু ওং স্বস্তি ভবন্তু ব্রবন্তু ওং স্বস্তি ভবন্তু ব্রবন্তু। স্বস্তি বচনের যে পাঠটা আছে, মানে আপনি বাক্যটা এটাই বলবেন। যদি দ্বিচক্র হয়, যদি 2 চাকার গাড়ি হয়, তাহলে দ্বিচক্রযান। যদি 3টে চাকার গাড়ি হয়, তাহলে ত্রিচক্রযান। আর যদি 4টে চাকার হয়, চতুর্চক্রযান যন্ত্রাভ্যাং পূজা কর্মণে। এটি হচ্ছে বাক্য। এবারে আপনি বিশ্বকর্মার ধ্যান পাঠ করলেন। বিশ্বকর্মা যেটা আপনি ধূপ দেখাচ্ছেন বা যেই মিষ্টান্নাদি যেগুলো আপনি দিয়েছেন যজমান সামনে, সেগুলো পূজা করে দিলেন, অর্চনা করে দিলেন, সেগুলো নিবেদন করে দিলেন, প্রণাম মন্ত্র পাঠ করলেন। এটাই হচ্ছে কোনো বাইক বা কোনো 4 চাকা গাড়ি এইগুলো পুজো করার এটাই হচ্ছে সংক্ষিপ্ত প্রসেস। এবারে যদি আপনি কোনো মূর্তি পূজা করেন, সেক্ষেত্রে আপনাকে পূজা করতে হবে যেরকম পূজা প্রসেস আছে। প্রথমে আপনাকে আচমন করে নিতে হবে। আচমন করে নিয়ে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বিষ্ণু স্মরণ করে আপনাকে গন্ধাদি অর্চনা করতে হবে। গন্ধাদি অর্চনা করার পর সূর্যার্ঘ্য দান করতে হবে। সূর্যার্ঘ্য দান করার পর স্বস্তি বাচন করতে হবে। স্বস্তি বাচনে এখানে বাক্যটা আলাদা হয়ে যাবে, কর্তব্যস্মিন গণপত্যাধি নানা দেবতা পূজা পূর্বক বিশ্বকর্মায় পূজা কর্মণে। এইটি হবে বাক্য স্বস্তি বাচনে। স্বস্তি বাচন করার পর আপনাকে ওই সাক্ষ্য মন্ত্র পাঠ করতে হবে। সাক্ষ্য মন্ত্র পাঠ করার পর আপনাকে সংকল্প করে নিতে হবে।
সংকল্প করে নেওয়ার পর আপনাকে সংকল্প সূত্র করে নিতে হবে। তারপর আপনি ঘট স্থাপন করতে হবে। আপনি সংক্ষিপ্তও করতে পারেন, আপনি বৃহৎ ঘট স্থাপনও করতে পারেন। সেটা নির্ভর করছে আপনার কতটা সময় আছে, কেননা বিশ্বকর্মা পুজো এমনি অনেক পুজো থাকে। তো যাতে যজমানেরও কল্যাণ হয় এবং যাতে আপনিও আপনার সময় বার করে সমস্ত পুজো করে উঠতে পারেন, তো সেইভাবেই আপনাকে আপনার মতো করে সেটা পুজো করতে হবে। তো ঘটস্থাপনের করে নেওয়ার পর আপনাকে করতে হবে আসন শুদ্ধি, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, করশুদ্ধি, এই শুদ্ধিগুলো আপনাকে করে নিতে হবে। তারপরে আপনাকে করতে হবে বিশ্বকর্মার আবাহন, ধ্যান, মানস পূজা, আবাহন, এইটা করে নিয়ে আপনাকে করতে হবে ভূতশুদ্ধি। যদি আপনি পুজো করেন, মূর্তি পূজা করেন, তাহলে আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, চক্ষুদান করতে হবে, মাস ভক্ত বলি করতে হবে, ঠিক আছে। পীঠ পূজা করতে পারেন, অঙ্গন্যাস করতে পারেন। এখানে বিশ্বকর্মার বীজ মন্ত্র হচ্ছে বাং, বাং বলে, বিংও বলে। তো বাং বিশ্বকর্মাটা আমরা নর্মালি বাং বীজ মন্ত্রটাই পাঠ করে থাকি। তো অঙ্গন্যাস, করন্যাস, তো অঙ্গন্যাস করন্যাস করে নিয়ে আপনাকে পঞ্চপূজারে পঞ্চদেবতার পূজা করে নিতে হবে। পঞ্চদেবতার পূজা করে নেওয়ার পর আপনাকে প্রধান পূজায় ফিরে আসতে হবে, বিশ্বকর্মা পূজা। ষোড়শ পূজারে পুজো করবেন বিশ্বকর্মা পূজা। আপনি দশপ্রচারও করতে পারেন, পঞ্চপ্রচারও করতে পারেন। তো ষোড়শ পূজারে পুজো করে নিয়ে আরতি এবং পুষ্পাঞ্জলি, হোম হলে হোম, শান্তি জল দিয়ে পূজা সমাপ্ত করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে বিশ্বকর্মার ধ্যান, প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র, এগুলো আপনাদের কাছে তুলে ধরব। তো বিশ্বকর্মার ধ্যান মন্ত্র হচ্ছে ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসনা মানদণ্ডধৃক। এটি হচ্ছে বিশ্বকর্মার ধ্যান মন্ত্র। বিশ্বকর্মার প্রণাম মন্ত্র হচ্ছে নম শিল্পচার্যায় মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মায় নমস্তুভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ। এটা হচ্ছে বিশ্বকর্মার প্রণাম মন্ত্র। এরপরে আপনাকে করতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্রটি জানতে হবে। তো বিশ্বকর্মা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন নম শিল্পচার্যং নমস্তুভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা। এই মন্ত্রটি পাঠ করে দ্বিতীয় মন্ত্রটি বলবেন নম আয়ুর্যশ বলং দেহি শিল্পে দেহি শুভাং মতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্মণ প্রসীদ মে। এটি দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন। তৃতীয় মন্ত্রটি হচ্ছে নম দেবশিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক পূজান গৃহান বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। এই মন্ত্রটি পাঠ করবেন, তৃতীয় মন্ত্র। তো বিশ্বকর্মার এই তিনটি পুষ্পাঞ্জলি মন্ত্র আছে। এই তিনটি পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে, প্রণাম মন্ত্র পাঠ করে
যদি হোম হয় হোম হবে, আর যদি হোম না হয় শান্তি জল দিয়ে বিশ্বকর্মা পূজা সমাপ্ত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।